নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব ঢ্যাঁড়সের রেসিপি। এইভাবে ঢ্যাঁড়স রান্না করলে সবাই চেটেপুটে খেয়ে ফেলবে। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। তো আজকের এই রান্নার জন্য আমি এখানে 300 গ্রাম মতো ঢ্যাঁড়স দিয়ে আজকের এই রেসিপিটি তৈরি করছি। আর বন্ধুরা, ঢ্যাঁড়সগুলো কাটার আগে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। একই রকমভাবে রোজ রোজ ঢ্যাঁড়স রান্না না করে যদি একটু অন্যরকমভাবে রান্না করা যায়, তাহলে দেখবেন রুটি, পরোটা কিংবা ভাত সব কিছুর সঙ্গেই দারুণ লাগবে। তো এখানে সব ঢ্যাঁড়সগুলো আমরা একই রকমভাবে কেটে নেব। 2 টুকরো করে আমি কেটে নিচ্ছি প্রতিটা ঢ্যাঁড়স। সব ঢ্যাঁড়স কেটে নেবার পর এখন আমরা চলে যাব রান্নার দিকে। একটা কড়াইতে নিয়ে নিচ্ছি আমি 1 থেকে 2 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা ঢ্যাঁড়স, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু লবণ, আর দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এখন হাই হিটে রেখে আমাদের মাত্র 2 থেকে 3 মিনিটের মতো ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিতে হবে। ঢ্যাঁড়সের এই সবুজ রঙটা যাতে মিলিয়ে না যায়, ঠিক সেই রকমভাবেই কিন্তু 2 থেকে 3 মিনিটের মতোই ভেজে নিতে হবে। তো এটা ভাজা হতে থাকুক। আর এখানে দেখুন, আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ মতো মুসুরির ডাল। এখন এই ডাল আমাদের 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। বন্ধুরা, ডালের পরিমাণটা কিন্তু ঢ্যাঁড়সের পরিমাণ অনুযায়ী এখানে কম বেশি করে যোগ করে নিতে হবে। খুব ভালোভাবে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে ডালটাকে আমাদের 5 মিনিটের মতো এভাবেই রেখে দেব। আর এখানে দেখুন, ঢ্যাঁড়স কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেবার পর এখন এই ঢ্যাঁড়সগুলোকে তুলে নেব। আর দেখতেই পাচ্ছেন, ঢ্যাঁড়সের কিন্তু সবুজ রং একদমই মিলিয়ে যায়নি। এভাবে যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে দেখবেন দেখতেও ভালো লাগবে, আর ঢ্যাঁড়সগুলো কিন্তু রান্নার পর খেতেও ভালো লাগবে। এখন এই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরও 2 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি ফোড়নে হাফ চামচ মতো গোটা জিরে, আর দিচ্ছি এখানে একটা শুকনো লঙ্কা। ফোড়ন কয়েক সেকেন্ডের মতো ভেজে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দেব আগে থেকে ধুয়ে রাখা মসুর ডাল। মসুর ডালটা কিন্তু বন্ধুরা 5 মিনিটের বেশি ভেজানোর দরকার নেই। এখন এর মধ্যে মসুর ডালটা যোগ করে দিচ্ছি, আর সঙ্গে কয়েকটা উপকরণও একসঙ্গে যোগ করে দেব। এবার যোগ করে দিচ্ছি একটা কোচানো পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ একটু লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছিলাম। এবার যোগ করে দিচ্ছি এখানে কোচানো আদা রসুন। এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি 3টে কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, আর হাফ চামচ মতো দিচ্ছি এখানে ধনে গুঁড়ো। এবার যোগ করে দিচ্ছি একটা বড় সাইজের কুচানো টমেটো। এখন এই সমস্ত উপকরণ হাই হিটে রেখে আমাদের 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। মশলার কাঁচা গন্ধটা একটু চলে যায়, ঠিক সেই রকম 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। ভেজে নেবার পর এখন এর মধ্যে যোগ করে দেব আমি 1 বাটি মতো জল। জল দিয়ে আমাদের একদম লো হিটে রেখে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। এখন ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডালটা কিন্তু এখানে পুরোপুরি সেদ্ধ হয়ে যায়নি, এখানে অর্ধেকটা সেদ্ধ হয়েছে। ঠিক এরকম পর্যায়ে ঢাকনাটা তুলে আমাদের টমেটোগুলোকে ঘেঁটে দিতে হবে। টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে। এখন এই টমেটোগুলো ঘেঁটে দেওয়ার পর আমাদের এখানে আরও 1 থেকে 1.5 গ্লাস মতো জল যোগ করে দিতে হবে। দিয়ে আরও 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিতে হবে। আর বন্ধুরা, ডালটা কিন্তু একদম গলে যাবে না, ঠিক সেই রকমভাবে ডালটাকে আমাদের রান্না করে নিতে হবে। তো আমি এখানে 1 গ্লাসের একটু বেশি জল যোগ করে দিলাম। সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো চিনি, আর এর সঙ্গে যোগ করে দেব ভেজে রাখা ঢ্যাঁড়স। এখন এই ঢ্যাঁড়স আর চিনিটাকে
ভালোভাবে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ স্বাদের ঢ্যাঁড়সের এই রেসিপি। বন্ধুরা, এভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। যে ঢ্যাঁড়স খায় না সেও কিন্তু চেয়ে খাবে। এবার ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিটের মতো। 7 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন, ডালটা কিন্তু এখনও একটু গোটা গোটাই আছে, পুরোটা গলে যায়নি। ঠিক এরকম থাকবে। আর ঢ্যাঁড়স কিন্তু এখানে বেশ নরম হয়ে গেছে। আমি একটা ঢ্যাঁড়স আপনাদের চেপে একটু দেখিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়স দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দেব 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতো রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ টেস্টি এই ঢ্যাঁড়সের রেসিপি। এখন গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, আমি এখন সার্ভ করে নিচ্ছি। তো এভাবে না বানিয়ে থাকলে একবার বানিয়ে দেখতে পারেন। তো আজকের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।